জামাইকে দিয়ে কুঁড়ে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। জামাই এত কষ্ট করে ঘরটাকে গুছিয়ে দিয়েছে, তাই তার পছন্দের রান্না করলাম। পোলাও, খাসির মাংস রান্না করেছিলাম, আর সাথে তো নানান রকমের ইফতারি আছেই। আমার পছন্দের খাবারগুলো দিয়ে ইফতারির টেবিলটাকে সাজিয়েছি। তবে চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমি তোমাদের সবার প্রিয় ময়না সুন্দর দিনে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও শুরুতেই প্রথমে আমি তোমাদেরকে আমার গাছের লাউগুলো দেখিয়ে দিলাম। আমি একটা হেয়ার স্টাইল করেছি, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, মাশাল্লাহ গাছে কিন্তু অনেক লাউ ধরেছে, দেখে মাশাল্লাহ বলতে ভুলো না। হোক, আমি বাইরে ভালোই ঘোরাঘুরি করছিলাম, ওদিকে ঘরে যেয়ে দেখি আমার জামাই ঘর পরিষ্কার কাজে লেগে গিয়েছে। কুড়ে ঘরটাকে দুইজন মিলে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। রমজানে কিন্তু আমি ঘর পরিষ্কার করেছিলাম, আর আজকেই ঘরের অবস্থা এরকম। আমার ঘর এত নোংরা হয় কিভাবে আমি নিজেও জানি না। যাই হোক, আমি কিন্তু তাকে ঘর পরিষ্কার করতে বলিনি, সে নিজে থেকেই ঘরটা পরিষ্কার করছিল। আবার বললেন না আমি জামাই দিয়ে কাজ করাই। যাই হোক, সে শুধু ঘরের ঝুলগুলোই ভেঙে দিয়েছে, বাকি কাজগুলো কিন্তু আমি করেছি। ঘরের ঝুল যখন ঝাড়া শুরু করি তখন প্রায় 1টা বাজে, আর ঝুল ঝাড়া শেষ করে ঘর পরিষ্কার করতে করতে প্রায় 3:30টার মতো বেজে গিয়েছিল। সব কাজ শেষ করে তার মুখে হাসি ফোটাতে আবার টেবিল ভরে ইফতার তৈরি করেছিলাম। সব মিলিয়ে আজকে অনেক বেশি কাজ করেছি, আর আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আজকে ঘর পরিষ্কার করব বা ঘর এলোমেলো করব এরকম কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই করা হয়েছে, যার কারণে আরো কাজ করতে এত বেশি কষ্ট হয়েছে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এই যে এখন দেখছেন, এখন কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আমি ঘরের এই এলোমেলো অবস্থা দেখে আমার অনেক বেশি রাগ হচ্ছিল। কিভাবে কি করব বা কিভাবে কাজ শেষ করে রান্না করতে যাব সেই টেনশনে আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল। যাই হোক, তারপরেও সবকিছু ম্যানেজ করতে পেরেছি। ইফতারির জন্য তৈরি করেছিলাম খাসির মাংস, পেঁয়াজ দিয়ে পোলাও রান্না করেছিলাম, চিপস ভেজেছিলাম, বেগুনি আর আলুর চপও করেছিলাম, একটু সালাদও কেটে নিয়েছিলাম। ভুনা না হলে তো চলেই না। এটা হচ্ছে আমার জামার হাতের স্পেশাল শরবত, কিন্তু কোকো ছিল। কি ভিডিওর মধ্যে রান্নার ভিডিও দিলে ভিডিওটা হজবরল হয়ে যেত, অনেক বেশি লং হয়ে যেত, দেখতে বিরক্ত লাগতো, তার কারণে আর রান্নার ভিডিও দেইনি। আগামী ভিডিওতে এত অল্প সময়ের মধ্যে এত কিছু আমি কিভাবে ম্যানেজ করেছি বা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, এখন ইফতারের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। এত ব্যস্ততার মধ্যে কিন্তু আসল জিনিস দিতেই ভুলে গিয়েছিলাম আমি। বলুন তো আমি ইফতারিতে কি দিতে ভুলে গিয়েছিলাম? মনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, হাতে আমার তেমন সময় ছিল না, যার কারণে তাড়াহুড়া করে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। ইফতারির প্লেটে 2টা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, আর সেগুলো কি কি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক দিবেন। আমার ভিডিওগুলো যদি আরো দেখতে চান অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন। এখান থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।